17 নম্বর কিসের রে? সংক্ষিপ্ত 17কে কি করেছে? সংক্ষিপ্ত 17 মানে হচ্ছে গিয়ে cos টু দি পাওয়ার 4 এক্সট্রা হয়নি কারো? কি করেছি আমরা? কেন আমি sin টু দি পাওয়ার 4 এক্সট্রা করেছিলাম না? তাহলে একটা থাপ্পড় মারতে হয় কিসমতকে একদম। cos টু দি পাওয়ার 4x এটাকে লিখবো 1/4 আর 2 cos স্কোয়ার x তার হোল স্কোয়ার লেখা যাবে কিসমত? 2 cos স্কোয়ার x তার সূত্র অ্যাপ্লাই করবো বলে এই জিনিসটা করলাম, ঠিক আছে? এদিক ওদিক কর, একটু এদিক ওদিক হোক, এখানে কিছু তো পাশে না হলে। আচ্ছা 1/4 2 cos স্কোয়ার x তার সূত্র কি আছে? 1 প্লাস cos 2x তার হোল স্কোয়ার dx। ভেঙে নিচ্ছি, 1 এর স্কোয়ার করলে 1 প্লাস cos স্কোয়ার 2x প্লাস 2 cos 2x a প্লাস b তার হোল স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করেছি, ঠিক আছে? এইবার হ্যাঁ আচ্ছা 1/4 আমি দেখছি যে এর ইন্টিগ্রেশন জানি, এর ইন্টিগ্রেশন জানি, সমস্যা হচ্ছে ওইটাকে নিয়ে বাকি দুটো জিনিস করতে পারছি, তাই এক কাজ করছি ওদেরকে একসাথে রেখে দিচ্ছি। ওদেরকে একসাথে রেখে দিয়ে আরেকজন যে আছে তার ইন্টিগ্রেশন করতে গেলে আবার একটা আমাকে 2 নিতে হচ্ছে, কারণ স্কোয়ারে ইন্টিগ্রেশন করতে পারবো না, সরি বাইরে 1/2 হবে। হ্যাঁ ঠিক আছে, এইবার কি হলো তাহলে এই দুটোকে পরে ইন্টিগ্রেশন করছি। 1 প্লাস 2 cos 2xটা থাকলো, এখানে 1/8 এখানে লিখে দিচ্ছি 1 প্লাস cos 2x, ব্যাস এবার সবগুলো হবে। কিসমত আমি sin টু দি পাওয়ার 4টা করিয়েছিলাম রে, হ্যাঁ পড়াশোনা করার ইচ্ছা নাই তোর। এই তো হয়ে গেছে, কে বুঝতে পারলো না কোন জায়গাটা বলবে তাড়াতাড়ি? 33 কি আছে? cos x বাই 1 প্লাস sin x কার হয়েছে? এটা কার হয়েছে? কি করেছিস? অ্যান্সার হবে নিশ্চয়ই 2 cos x বাই 2 প্লাস sin x বাই 2, তাই তো? ঠিক আছে, এটা একটু টাপ আছে, এটা বলে দিচ্ছি। cosটাকে লিখেছে নিশ্চয়ই ওই করেছিস ওভাবে? ও আচ্ছা হ্যাঁ, উপরে cos আর উপরে cos থিটার সূত্র অ্যাপ্লাই করেছিস, cos স্কোয়ার থিটা বাই 2 না sin স্কোয়ার থিটা বাই 2, ওটা করেছিস। হ্যাঁ ওটা করেছিস কি? উপরে cos x এর সূত্র cos স্কোয়ার x বাই 2 মাইনাস sin স্কোয়ার x বাই 2 করেছিস? করেছিস? যাই না কি করেছিস দেখ, আমার তোকে বলতে বলতেই দুটো মেথড মাথায় চলে আসলো, আমার একটা করতে ইচ্ছা হচ্ছে ওটা আমি করে দিচ্ছি। কত নাম্বার? 33 তাই তো? আচ্ছা 33টা আছে উপরে cos x তাই তো, আর নিচে রুট ওভার। আচ্ছা অঙ্কটা অনেকভাবে করা যায় কিসমত, দেখ cos থিটাকে লিখে যাবে না রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, কিসমত লিখে যাবে? এত ঠিক আছে, কারো অসুবিধা নেই, অনেকভাবে করা যায় অঙ্কটা, দু তিনভাবে করা যায়। আচ্ছা উপরে 1 মাইনাস সাইন এক্স তার সাথে 1 প্লাস সাইন এক্স, না এখনও হয়নি আমারটাও, এটা কাটলো। কাটার পর এবার যেটা আমরা করছি এই 1টাকে লিখছি সাইন স্কোয়ার এক্স বাই 2 প্লাস কস স্কোয়ার এক্স বাই 2 মাইনাস 2 সাইন এক্স বাই 2 কস এক্স বাই 2 ডিএক্স, ব্যাস এটাই হয়ে গেল আমার কাছে সাইন এক্স বাই 2 মাইনাস কস এক্স বাই 2। আচ্ছা অ্যান্সারটা কী আছে একটু দেখতে হবে আমাকে, অ্যান্সার মেলানোর জন্য বুদ্ধি লাগাতে হবে। কই অঙ্কটা কই? দুটোই তো প্লাস না,
মাইনাস, এটা মাইনাস হয়ে যাবে, তাহলে এটাকে আমাকে কস বাই মাইনাস সাইন করতে হবে। কস এক্স বাই টু মাইনাস সাইন এক্স বাই টু তার হোল স্কোয়ার ডিএক্স। তার মানে ইন্টিগ্রেশন অফ কস এক্স বাই টু মাইনাস সাইন এক্স বাই টু ডিএক্স। এটার ইন্টিগ্রেশন সাইন এক্স বাই টু বাই ওয়ান বাই টু মাইনাস কস এক্স বাই টু বাই ওয়ান বাই টু প্লাস সি। টুটা কমন, এই টুটা উপরে চলে গেছিলো, সাইন এক্স বাই টু প্লাস কস এক্স বাই টু প্লাস সি। কারো আশা করছি সমস্যা নেই। সাইন এক্স বাই টু ইন্টিগ্রেশন মাইনাস করলে কোনো দিন হয় পাগল? হ্যাঁ, ট্যান ইনভার্স কটটাকে ওর টেনে নিতে পারছে না রে, মার তো কেউ ধরে ওকে। হ্যাঁ, ওটাকে ওয়ান বাই ট্যান করছে ও। আরে কট থিটাকে ট্যান পাই বাই মাইনাস থিটা লেখা যায় না? হ্যাঁ, 11-এ ভর্তি করাবো নাকি আবার তোকে রে? কেন লেখা যাবে না? এটা লেখা যাবে না? হ্যাঁ, লেখা যাবে না এটা? এটা এটা নাকি কম ইউজ হয়েছে, মারবো কি না একবার। টুয়েলভে কম ইউজ হচ্ছে এটা? লজ্জা নাই একটু, মানে একেবারে পড়াশোনা করবি না, ঘুরে বেড়াবি তো হবে না এই অবস্থা। এই দেখ, এই দেখ, এই দেখ, এইদিকে দেখ, কি আছে উপরে? কি আছে? কস স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স। আর নিচে কি আছে? এই তো অঙ্ক। উপরে কি হয়ে যাবে? কস টু এক্স হয়ে গেল। সূত্র তোর কস টু এক্সের ওটাই, সূত্র তো কস টু এক্সের ওটাই। আর ওয়ান প্লাস কস টু থিটা কী হবে? টু কস স্কোয়ার থিটা। তাহলে এটা কত হয়ে যাবে? টু কস স্কোয়ার টু এক্স। বের কর তাহলে, উপরে কস টু এক্স, নিচে রুট থেকে বের করলে রুট টু ইন্টু কস টু এক্স ডিএক্স। কেটে গিয়ে ওয়ান বাই রুট টু বাইরে, আর ডিএক্সের ইন্টিগ্রেশন হচ্ছে গিয়ে এক্স। আর লিখলাম না, কী হয়েছে অঙ্কটাতে? হ্যাঁ, মানে সূত্রগুলোতে অ্যাপ্লাই করতে পারছিস না তো কী আর হবে জীবনে? কী আর করবি রে? এরপর হয়ে গেল। আচ্ছা, দীর্ঘতে আসছি আমি এবার, ঠিক আছে? দীর্ঘর এই প্রথমেরগুলো কি করার দরকার আছে? 1, 2, 3 এগুলো এই ধরনের অঙ্ক তো করিয়ে দিয়েছি আমি। যে কোনো দুটোকে চুজ করব করে টু সাইনে কস বি বা সাইনে সাইন বি সূত্র অ্যাপ্লাই করতে হবে। আমি 1-2 হোমওয়ার্ক দিয়ে দেবো এখান থেকে, ঠিক আছে? চলে আসছি এদিকে। এদিকে এসে আমি যেটা সব থেকে প্রথম করাচ্ছি, আচ্ছা 6 নম্বরটাই করাই নাকি? 6 নম্বরটাই করাচ্ছি। কি শুরু করলে কি তোর কোনো ক্ষতি আছে? ছয় নম্বরটা কেউ বললো না কি করে করব? এই 6 নম্বরটা কেউ বললোই না কি করে করব। তো বল সূত্র কি হবে? 2 cos স্কয়ার 2 সূত্র বল। 2 cos স্কয়ার 2x 1 প্লাস cos স্কয়ার 2 cos 4x এই দেখ প্রেয়সী, এদিকে তাকাবি প্রেয়সী। 1 প্লাস cos 2x তার সূত্র হচ্ছে 2 cos স্কয়ার x। তাহলে 1 প্লাস cos 4x কি হবে? 2 cos স্কয়ার 2x হয়ে যাবে না? এখানে 2 থাকলে এখানে 1 হয়ে যাচ্ছে, তাহলে এখানে 4 থাকলে এখানে 2 হবে। তাহলে 2 cos স্কয়ার 2x তার জায়গায় লিখে দিলাম 1 প্লাস cos 4x, তার সাথে sin 4x গুণ আছে, ভালো করে বুঝবো সবাই। এবার sin 4xটা গুণ করলে এখানে sin 4x প্লাস sin 4x ইন্টু cos 4x dx। আচ্ছা, এইবার sin 4xটাকে আলাদা করলাম কারণ তার ইন্টিগ্রেশন তো আমি জানি,
সমস্যাটা হচ্ছে এটাকে নিয়ে এক কাজ করছি আমি 1/2 নিয়ে 2 sin 4x ইন্টু cos 4x এই সূত্রটা অ্যাপ্লাই করবো। এই জন্য বলছি ট্রিকোনোমেট্রি একদম জরুরি, দেখছিস তো? একটু ফাঁকি মেরেছিস বলে দেখ কী অবস্থাটা হচ্ছে এখন। তো কই এটা বলতে পারলেই বলতে পারো, হ্যাঁ মেনে নেবো যদি বলতে পারলি। বল সূত্র কী হয় বল আমাকে। হ্যাঁ 2 sin 4x cos 4x বল কী হবে এটা। আমাদের চ্যাপ্টার মধ্যে c/2 এর ফর্মুলাটা হয়ে গেল? না না আমি বলছি তা বলে দিচ্ছি দাঁড়া তাহলে। এই বল তুই বল 2 sin 4x cos 4x। হ্যাঁ sin 2 এর সূত্র sin 8x হয়ে যাবে এটা। 2 sin a cos a sin 2 এর সূত্র না এটা, তাহলে এটা sin 2 ইন্টু 4x sin x হয়ে যাবে। দেখলি তো 11 এমনিতে বলি না 11 জরুরি এত, তার কারণ আছে 11টাকে জরুরি বলার। sin 4x থাকলো 1/2 লিখে এখানে sin 8x লিখলাম। sin 4x এর ইন্টিগ্রেশন মাইনাস cos 4x/4 আর এখানে মাইনাস, এই তো হলো। পড়াশোনায় মন না থাকলে কি আর পড়াশোনা হয়? মন তো হচ্ছে কোথায় কোথায় ঘুরবো ওগুলো নিয়ে। না আগে ফর্মুলাটা লিখো। হ্যাঁ বসলে মানে বইগুলো চোখ দেখো না এরকম তাহলে হবে। আমি তো ফর্মুলা ঘরে একদম 8 নাম্বারটা করাবো এরপরে, নাম্বার 8 এইখানে হবে। কি আছে 8 নাম্বারটা? sin x মাইনাস cos 2x। কী করে করবে এটা কে বলতে পারবে? আর নিচে কত আছে? 1 প্লাস sin x। আচ্ছা কে বলতে পারবে কী করে করবো? sin x মাইনাস cos 2x বাই 1 প্লাস sin x। কিসমত জলদি বল। ফর্মুলা কি বলে কি করে করবো অঙ্কটা? কি করে করবে না কি? হ্যাঁ তো cos 8x হবে। হ্যাঁ cos হবে তো, ভুল করে লিখে দিও, ঠিক আছে? আমি cos 2x এর ফর্মুলা ওখানে ফেলেন। আচ্ছা এই অঙ্কটা কি করে করব? যেহেতু নিচে সাইন দেখতে পাচ্ছি আমি, নিচে কিছু রাখা যাবে না তো, তো নিচেটা কাটতে হবে। তাহলে উপরে সব কিছু সাইনে আসলে তখনই তো কাটার কোনো চান্স আছে। তাহলে cos 2x এর সূত্র আছে না একটা সাইন দিয়ে, 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স। cos 2x এর সূত্র আছে সাইন দিয়ে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স আর নিচে 1 প্লাস সাইন এক্স ডিএক্স। আচ্ছা পরের লাইনে যদি গুণ করি দেখতে পাচ্ছি 2 সাইন স্কোয়ার এক্স প্লাস সাইন এক্স মাইনাস 1 বাই 1 প্লাস সাইন এক্স ডিএক্স। আচ্ছা এবার উপরে যেটা করছি আমি সেটা হচ্ছে 2 সাইন স্কোয়ার এক্স থাকলো প্লাস 2 সাইন এক্স মাইনাস সাইন এক্স, মানে এখানে আমরা কি করলাম? মিডল টার্ম করলাম। এই যে বুঝতে পারবে না বলবে। বলবি শবনম কোথাও বুঝতে না পারলে। হ্যাঁ এই কী হলো? আটকে যাচ্ছে বারবার এখানে। এবার তাহলে একটু 10 নাম্বারটা করাবো।
10। এই প্রেয়সী প্রচণ্ড হাসি হচ্ছে। 10 নাম্বার দীর্ঘর 10 কি করে করব, কौन বলেগা? যত হাস তত কান্না, মনে থাকে যেন। 10 নাম্বার কি করে করব কিসমত? হ্যাঁ ওই যে সূত্র ফেলে দিতে বলছে। ঠিক আছে, এক কাজ করছি, আমরা ইন্টিগ্রেশন করছি ভুলে যাচ্ছি। ঠিক আছে, কি দাঁড়া দাঁড়া আসবে এখন, দাঁড়া একটু থেমে যা, আসবে। ইন্টিগ্রেশনে একটা চ্যাপ্টার করেছিস এখন, কিন্তু থেমে যা একটু, দাঁড়া শান্ত হো, সব আসবে। ঠিক আছে, আমরা এক কাজ করছি, 10 নাম্বারটা করার জন্য যে উপরে যে টার্মটা আছে না, সেটাকে আলাদা করে নিয়ে নিচ্ছি। কি আছে উপরে? sin টু দি পাওয়ার 8x মাইনাস cos টু দি পাওয়ার 8x। নিচে দেখলাম সব স্কোয়ারে আছে, তো ভাঙবো তাহলে এটাকে নিশ্চয়ই। এক কাজ করছি, এটাকে লিখছি sin টু দি পাওয়ার 4x তার হোল স্কোয়ার মাইনাস cos টু দি পাওয়ার 4x তার হোল স্কোয়ার। চলেগা কিসমত? সূত্র কি? sin টু দি পাওয়ার 4x মাইনাস cos টু দি পাওয়ার 4x ইন্টু sin টু দি পাওয়ার 4x প্লাস cos টু দি পাওয়ার 4x। এটাকে আবার ভাঙবো, এটাকে লিখবো sin স্কোয়ার x তার হোল স্কোয়ার মাইনাস cos স্কোয়ার x তার হোল স্কোয়ার। এখানেও লিখবো sin স্কোয়ার x তার হোল স্কোয়ার প্লাস cos স্কোয়ার x তার হোল স্কোয়ার। আচ্ছা, এখানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তার সূত্র কি আছে আমার কাছে? এই তো, ঠিক আছে নিশ্চয়ই। আর এখানে a স্কোয়ার প্লাস b স্কোয়ার, তার সূত্র a প্লাস b তার হোল স্কোয়ার, a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস 2 sin স্কোয়ার x ইন্টু cos স্কোয়ার x। এই তো, ঠিক আছে, এর দূর কারো কোনো অসুবিধা নেই। আচ্ছা, sin স্কোয়ার x প্লাস cos স্কোয়ার, তার মানটা 1 না? এখানেও 1, এখানেও 1, তাই তো? তাহলে আপাতত এখানে পড়ে আছে sin স্কোয়ার x মাইনাস cos স্কোয়ার x, থাকুক। আচ্ছা, ওখানে হয়ে গেল 1 মাইনাস 2 sin স্কোয়ার x cos স্কোয়ার x। কারো কি অসুবিধা আছে? কারো অসুবিধা আছে কি? নেই বলছে। তাহলে ইন্টিগ্রেশন যেটা ছিল আমার কাছে, উপরে sin টু দি পাওয়ার 8x ছিল মাইনাস cos টু দি পাওয়ার 8x বাই মনে হয় এটাই ছিল 1 মাইনাস 2 sin স্কোয়ার cos স্কোয়ার, 1 মাইনাস 2 sin স্কোয়ার x cos স্কোয়ার x। তাহলে মানটা বসিয়ে দিই। মানটা যদি বসিয়ে দিই তাহলে দেখতে পাচ্ছি উপরে sin স্কোয়ার মাইনাস cos স্কোয়ার x 1 মাইনাস 2 sin স্কোয়ার x cos স্কোয়ার x, আর নিচে আছে 1 মাইনাস 2 sin স্কোয়ার x cos স্কোয়ার x। এটা কেটে গেল না? আচ্ছা, একটা মাইনাস দিলে কী সুবিধা হবে তাহলে? নেই, এখানে sin স্কোয়ার মাইনাস cos স্কোয়ার আছে, একটা মাইনাস দিলে কী সুবিধা হবে? সূত্র চলে আসবে cos 2x এ। তাহলে একটা মাইনাস বাইরে নিয়ে আমরা কি লিখছি? এটাকে cos স্কোয়ার x মাইনাস sin স্কোয়ার x করে দিচ্ছি। তার কারণই হচ্ছে যে এখানে আমরা সূত্র আনতে চাইছি cos 2x এর, আর তার ইন্টিগ্রেশন sin 2x বাই 2 প্লাস c। ঠিক আছে, ক্লিয়ার কিসমত? কি আছে উপরে? কি আছে? cos 5x প্লাস cos 4x 1 মাইনাস 2 ইন্টু cos 3x dx। আচ্ছা, যেহেতু এখানে cos 3x আছে, আমরা উপর নিচে sin 3x দিয়ে গুণ করব। তাহলে sin 3x দিয়ে গুণ করলে উপরে sin 3xটাকে বাইরেই রাখলাম, cos 5x প্লাস cos 4x, আর নিচে হয়ে গেল sin 3x মাইনাস 2 sin 3x ইন্টু cos 3x। আশা করছি না কারো কোনো অসুবিধা আছে। ঠিক আছে, এইবার উপরে কি হলো? এই কথা না, এই এতটা থাকলো, থাকার পর নিচে sin 3x হলো, আর এইটাকে sin 6x লেখা যাবে না? 2 sin a cos a sin 2a, সূত্র অ্যাপ্লাই করে দিয়েছি।
এবার আমরা প্রত্যেকটাতে সূত্র অ্যাপ্লাই করতে পারবো। সাইন 3x সূত্র কত? 2 সাইন 3x/2 কস 3x/2 অ্যাপ্লাই করতে পারবো। 2 সাইন 3x/2 কস 3x/2, এই যে কস সি প্লাস কস ডি সূত্র জিজ্ঞেস করে লজ্জা দিলাম না। 2 cos c plus d by 2 9x/2 cos 5 minus 4 করলে x/2, নিচে sin c minus sin d 2 sin 3x minus 6x/2। আচ্ছা ডাইরেক্ট লিখে দিচ্ছি মাইনাস 3x/2 আর cos আসবে 9x/2। আচ্ছা 2 কেটে গেছে, cos 9 কেটে গেছে। আচ্ছা মাইনাসটা বাইরে যদি কমন নিয়ে নিই তাহলে দেখছি উপরে সাইন 3x/2 নিচে সাইন 3x/2 এসে কেটে যাবে। তাহলে উপরে পড়ে থাকলো কি আমার কাছে 2 cos 3x/2 cos x/2। আচ্ছা থাকলো মাইনাস 2 cos 3x/2 cos x/2 dx। 2 cos a cos b সূত্র অ্যাপ্লাই করে দিচ্ছি, cos a প্লাস b তার মানে 3x/2 আর x/2, 3x/2 প্লাস x/2 প্লাস cos 3x/2 মাইনাস x/2। এখান থেকে এটা হয়ে গেল 4x/2 মানে cos 2x প্লাস এখান থেকে 2x/2 মানে cos x। এই তো ইন্টিগ্রেশন করছি, তাহলে মাইনাস cos 2x এর ইন্টিগ্রেশন sin 2x/2 প্লাস sin x প্লাস c হয়ে গেছে। sec স্কোয়ার x ছিল, cos স্কোয়ার 2x ছিল, এই দেখবি। তো আমরা cos স্কোয়ার 2xটাকে লিখতে পারবো না cos 2x এর হোল স্কোয়ার, তাই তো? আর cos 2x এর সূত্র আছে একটা 1 - 2 sin স্কোয়ার x, আছে না? লিখলাম। আচ্ছা লেখার পর 1 - 2 sin স্কোয়ার x তার হোল স্কোয়ার হলো, আর নিচে এই sec স্কোয়ারটাকে cos করে দিয়েছি, ঠিক আছে? আচ্ছা তাহলে a - b তার স্কোয়ার a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার লিখেছি। লেখার পর নিচে cos স্কোয়ার x লিখলাম, এই যে 1/cos স্কোয়ার x sec স্কোয়ার x হয়ে গেল, sin স্কোয়ার/cos স্কোয়ার tan স্কোয়ার x হয়ে গেল। হওয়ার পর এই যে 4 sin টু দি পাওয়ার 4টাকেও লিখতে পারবো না, sin স্কোয়ার x তার হোল স্কোয়ার, আর sin স্কোয়ার x আবার লিখলাম 1 - cos স্কোয়ার x তার স্কোয়ার। এই যে আবার এই পরের লাইনে এখানে যা আছে তাই থাকলো, এই যে ট্যানটাকে আমি সেকে নিয়ে গেছি, আর এইখানে আবার a - b তার স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করে দিয়েছি, a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস 2ab বাই এটা। এবার যদি করি তাহলে 1/cos স্কোয়ার এটা বা এটা করলে এটা cos স্কোয়ার x, আর এটা বা এটা করলে শুধু 2 পড়ে থাকলো, ঠিক আছে? এবার cos স্কোয়ার x সাথে ইন্টিগ্রেশন করতে পারবো না, কী করতে হবে তার ইন্টিগ্রেশন করতে গেলে এই যে প্রথমে কী করলাম, এই যে sec স্কোয়ার x মাইনাস 4 sec স্কোয়ার x মাইনাসে প্লাস 4 হয়ে গেছে। হওয়ার পর এই 4টা থাকলো। এবার লক্ষ্য করবো 1/cos স্কোয়ারটা, হ্যাঁ এটা তো বলেছিলাম। তারপরের লাইনে এই যে 4 × sec স্কোয়ার x হয়েছে, আর 4 × cos স্কোয়ার x হবে তো নাকি? ওই 4 × cos স্কোয়ার xকে লিখলাম 2 × 2 cos স্কোয়ার x। কেন লিখলাম? কারণ cos স্কোয়ার সূত্র হচ্ছে 1 + cos 2x, ওটা লেখার জন্য। লেখার পর বাইরে 4 × 2 = 8 লিখে দিলাম, ঠিক আছে? এবার দেখছি sec টু দি পাওয়ার 4, এই যে sec স্কোয়ার কেটে গেছে, কাটার পর sec স্কোয়ার x ইন্টিগ্রেশন tan x। এই যে এই 4টা ছুটে গেছিলো, তার পরে লিখেছি 4x, 2কে রেখে দিলাম 1 ইন্টিগ্রেশন x cos 2x এরটা sin 2x/2, আর এটা হচ্ছে 8x। ব্যাস এটাই হচ্ছে কি অ্যান্সার। শুধু একটু এখানে 2x - 8x করলে কত হচ্ছে -6 + 4 করলে -2x, ওটা অ্যান্সার দেওয়া আছে, একটা স্টেপ করা আছে, ঠিক আছে? বুঝতে পারলাম? বুঝতে পেরেছিস দাদু? ও তো বুঝতেই পারেনি কিছু। পেরেছিস? তুই বুঝতে পেরেছিস? ঠিক আছে 2কে নে। আর হোমওয়ার্ক হচ্ছে গিয়ে এই দাঁড়া থাম, হ্যাঁ বল কি বলছিস, কিছু বলছিস? আচ্ছা একটু হোমওয়ার্ক বলে দিচ্ছি, দাগিয়ে দিচ্ছি, আগে বলে দিই। আচ্ছা ঠিক আছে, দেখি পেন দে, এটা পেন দে। দীর্ঘর হোমওয়ার্ক হচ্ছে 2 3, এই দীর্ঘর 2 3 5 7, তারপরে 9 মনে করিয়েছি না 8 করিয়েছি 9 হোমওয়ার্ক, 10 করালাম, 11 করালাম,
12 করালাম, 13 হোমওয়ার্ক, 13 অলরেডি করিয়ে দিয়েছি, উদাহরণে বলে দিচ্ছে কত কোন নাম্বার অঙ্কটা। 13 হচ্ছে গিয়ে উদাহরণের 9-এর 2 করিয়েছিলাম তো, 9-এর 2, ওই 9-এর 2-এ 13টা লুকিয়ে আছে, দেখে খুব চেষ্টা করবো সবাই। আর 15-র 1 নাম্বার 2 নাম্বার দুটোই, ব্যাস এইগুলো হোমওয়ার্ক করে আসবো পরের দিন। তাহলে পরের দিন নতুন চ্যাপ্টার শুরু করছি। আজকে ওর শরীর খারাপ করছে, রচয়িতাও আসেনি বলে নতুন চ্যাপ্টার শুরু করলাম না।